কিরে, এত রাতে এখানে বসে বসে কি করছিস? কিছু না, ওই ঘুম আসছিল না তো, তাই ভাবলাম যে বারবার এই পাশ ওপাশ করছি, বিল্টুটার ঘুম ভেঙে যাবে, তাই। তোদের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেল, আর বিল্টু এখনো ঘুমোচ্ছে বলতে চাইছিস? তোকে আরো ধৈর্য ধরতে হবে মনীষ। আমি পারছি না বড়দা, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। একটা কথা বলো তো, যবে থেকে পরি হারিয়ে গেছে আমি প্রতিমার প্রত্যেকটা কথায় সায় দিয়েছি, সবকিছু মেনে নিয়েছি। এই যে প্রতিমা সিদ্ধান্তটা নিল সেটাও মেনে নিলাম, তো তাহলে ও তো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। ঝিলিক পরি নয় এটা জানার পরে তো ওকে আঁকড়ে ধরে থাকার কোনো মানে হয় না। হ্যাঁ মানলাম মানে হয় না, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, ঠিক করেছে। তো তাহলে এরকম করছে কেন এখন? ওকার মতো কথা বলছিস মনীষ? হ্যাঁ, এরকম করছে মানে? ঝিলিক পরি নয় এটা জানার পর প্রতিমার মনের অবস্থাটা কি হয়েছে ভাব। পরির জন্য তো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। কেন মেনে নিচ্ছে না যে পরি কোনোদিন ফিরে আসবে না? এটা সম্ভব নয় মনীষ, কখনো সম্ভব নয় কোনো মায়ের পক্ষে এটা মেনে নেওয়া। তার মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও কোনোদিন তার কাছে ফিরে আসবে না, কখনো সম্ভব না। এটা তো বুঝতে হবে মনীষ, প্রতিমার মনের অবস্থা বুঝতে হবে। আমি তো বুঝতে পারছি ওর মেজাজ ঠিক নেই, তুই কেন বুঝতে পারছিস না? তোকে তো ওর পাশে দাঁড়াতে হবে, ওকে সাহায্য করতে হবে। এতদিন যত বিপদ আপদ হয়েছে তুই প্রতিমার পাশে দাঁড়িয়েছিস, তোর মনে পড়ছে মনীষ? তুই প্রতিমার জন্য মায়ের বিরুদ্ধে গেছিস, মনে পড়ছে? তুই যে ওর সবচেয়ে বড় ভরসা মনীষ। এখন তুই যদি রাগ করে প্রতিমার পাশে না দাঁড়াস তাহলে ও কোথায় যাবে বলতো? হ্যাঁ, ও তোকে যে কথা মন খুলে বলতে পারবে সকলকে তো বলতে পারবে না। আমি আর পারছি না বড়দা, তুমি বিশ্বাস করো, আমি সত্যিই আর পারছি না। পারতে হবে রে ভাই, পারতে হবে। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই নিয়েই তো আমাদের সংসার। এই যে তোর বড় বৌদি এত আজে বাজে কথা বলে, উল্টো পাল্টা কথা বলে, আমি কি সব কথা মেনে নিতে পারি না। প্রচন্ড রাগ হয় আমার বিদিশার ওপর, কিন্তু কি করব? তারপর এই ভাবি যে ও যে চারটে বাজে কথা বলছে শুধু আমাকে বলছে, অন্য কাউকে তো বলতে পারছে না। হ্যাঁ, সাময়িক রাগ হয় আমার। হয়তো সাময়িক রাগ হয়তো তোমার হয়, কিন্তু তারপরে আস্তে আস্তে মাথাটা ঠান্ডা হয়ে যায় আমার। ভাই আমার মাথা ঠান্ডা কর, যা প্রতিমার কাছে যা করে যা। আমি একটা কথা না তোমাদের বোঝাতেই পারছি না, যে আমি প্রতিমাকে এই অবস্থায় মেনে নিতে পারছি না। ওর এই পাগলামি আমার ভালো লাগছে না। প্রতিমার কষ্ট হয় না? না, তুই যে ওকে আজে বাজে কথাগুলো বলেছিস তাতে ওর কোনো কষ্ট হয়নি না? তার মানে তোমরা সবকিছু শুনেছ? শুনেছি, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। কোনো কথা আমার কানে স্পষ্টভাবে আসে। তুই প্রতিমার কথাটা এখন শুধু ভাব। শোন মনীষ, প্রতিমা এবারই সকলের অনেক গঞ্জনা সহ্য করেছে, কিন্তু তুই যদি ওকে কোনো খারাপ কথা বলিস ওর সবচেয়ে বেশি কষ্ট হয়। তুই যা 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 ঘরে যা, প্রতিমাকে বুঝিয়ে ওকে ঘুম পাড়িয়ে দে। যা যা যা। প্রতিমা, কি করছো তুমি এখানে? খুঁজে পেয়ে যাবো জানো তো, একটু খুঁজলেই সব খেলনাগুলো খুঁজে পেয়ে যাবো। দেখো কি করছো কি তুমি? আরে এই জিনিসগুলো তো ভেঙে গেছে। আরে জুড়ে যাবে আবার, কি হয়েছে ভেঙে গেছে? প্রতিমা,
এই নোংরার মধ্যে কেউ হাত দেয় বলো তো? কি ভাবছে বাড়ির লোকজন সবাই? আমি তোমাকে নতুন কিনে দেবো, তুমি চলো তো আমার সঙ্গে, চলো। নতুন কিনবে? কেন? কেন মানে? এই ডাস্টবিনে জিনিস কেউ বাড়ির ভেতর নিয়ে যায় নাকি আবার? চলো ওটা। ওরা বলে পরিও নাকি কোন আস্থা করে আছে। পরীকে খুঁজে পেলে তুমি বুঝি বাড়ি নিয়ে যাবে না? তোকে তো ওর পাশে দাঁড়াতে হবে, ওকে সাহায্য করতে হবে। এতদিন যত বিপদ আপদ হয়েছে তুই প্রতিমার পাশে দাঁড়িয়েছিস। তোর মনে পড়ছে মনীষ, তুই প্রতিমার জন্য মায়ের বিরুদ্ধে গেছিস, মনে পড়ছে? পরি, পরি, কি হয়েছে প্রতিমা? প্রতিমা কি হয়েছে তোমার? কি হয়েছে? পরি এসছে, শোনো না, জানো আমাদের পরি এসছে। আমি ওকে বলছিলাম না কখন থেকে আমার কাছে আসতে, কিছুতে আসছে না। ও কোন দিকে যে লোকানো খুঁজে পাচ্ছি না। তুমি একটু দেখবে গো? আচ্ছা আমি দেখবো, আমি নিশ্চয়ই দেখবো। এবার তুমি আমার সঙ্গে ঘরে চলো তো, এসো, ওঠো ওঠো ওঠো। না, আমি যাব না, আমার পরীকে না পেয়ে আমি কিছুতেই যাব না। দেখো না একটা বার পরি কোথায় লুকায়। আচ্ছা প্রতিমা, তুমি কেন বিশ্বাস করতে চাও না বলো তো? কেন বুঝতে চাও না যে পরি আমাদের কাছে আর নেই? পরি হারিয়ে গেছে। না না, পরি হারায়নি, পরি হারায়নি। আমাকে ডাকলো পরি, বিশ্বাস করো, আমাকে পরি ডাকলো। প্রতিমা সত্যি ছেলে মানুষ। প্রতিমা আমি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। সরি প্রতিমা। তুমি ভেবো না, আমি পরীর কথা আর ভাববো না। ইচ্ছে না থাকলেও ঝিলিকের কথা বারবার মনে পড়ছে, কিন্তু আর না, আর কোনোদিন আমি ঝিলিকের কথা ভাববো না। দেখো এইভাবে নিজেকে জোর করে তুমি তো আর। শুয়ে পড়ো। झिलिक ये कमरे में नहीं है, लेकिन ये पक्का झिलिक इसी ट्रेन पे है। वो मुखर्जी बड़ी का लडली बिटिया पूरी मुखर्जी इसी ट्रेन पे है। এভাবে হবে না হিরাম। আরে ও আমাদের দেখে থাকলে তো লুকিয়ে পড়বে, তার আগে আমাদের বাইরে থেকে দেখে নিতে হবে। चल ढूंढ तो पहले चल। तू जो कुछ भी बोल, मैं मानने वाली नहीं हूँ। झिलिक इसी ट्रेन में है, इसी ट्रेन में। হিরাম্মা, এটাও তো হতে পারে যে ও রাস্তা দিয়ে পালিয়েছে। पुराना कथा याद नहीं है। झिलिक दो ठो काम बहुत अच्छी तरह से करते पारे। एक, वो चोरी करे बहुत जल्द भागते पारे, और दो, वो पब्लिकेर मध्य एकदम मिसे जेते पारे, छुपे जेते पारे। तो जाने हमार हाथेर बाइरेও বের হতে পারবে না। ও दूसरा काम करबे, ও
পাবলিকের মধ্যে ছুপিয়ে যাবে, ওইখানেই আছে, ইসি ট্রেন মে হ্যাঁ ও। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।